তামিম ইকবাল ব্যাস তানজিদ তামিম। হ্যালো বন্ধুরা, পর্দা নামলো 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের। এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হইল ভারত, রানার আপ সাউথ আফ্রিকা। 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করেছিল। এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার একটা জোরালো সম্ভাবনা ছিল, সেটা ব্যাটিং ব্যর্থতার কারণে হয়নি। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার জায়গা ছিল টপ অর্ডার, বিশেষ করে ওপেনিং পজিশনে। অনেকেই বলতেছে তামিম ইকবাল দলে থাকলে ব্যাটিং এর এই অবস্থা হইতো না। তাই আমি তামিম ইকবালের জায়গায় সুযোগ পাওয়া তানজিদ তামিম এবং তামিম ইকবালের ওভারঅল টি-20 ক্যারিয়ারের স্ট্যাটাস এবং দুজনের খেলা, তাদের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স কম্পেয়ার করব। এই কম্পেয়ারটা আমি দুই ভাগে ভাগ করে করব। প্রথম ভাগে আমি করব দুইজনের ওভারঅল টি-20 স্ট্যাটাস। প্রথমে আমি তামিম ইকবালের টি-20 ক্যারিয়ারের স্ট্যাটাস দেখাবো। তামিম ইকবাল টোটাল 78টি ম্যাচ খেলেছেন, 1758 রান করেছেন, সর্বোচ্চ রান 103, নট আউট এভারেজ 24.08, স্ট্রাইক রেট 116.96। এবার আমি তানজিদ তামিমের ওভারঅল টি-20 স্ট্যাটাস দেখাবো। তানজিদ তামিম টোটাল 14টি টি-20 ম্যাচ খেলেছেন, রান করেছেন 313, হাইয়েস্ট রান 67, এভারেজ 26.08, স্ট্রাইক রেট 117.66। দ্বিতীয় ভাগে করব দুইজনের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স। তামিম ইকবাল 2007 সালে প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপে 5 ম্যাচ খেলে 56 রান করেছেন, আর হাইয়েস্ট রান 32, এভারেজ 11.20, স্ট্রাইক রেট 71.79। এবার আমি তানজিদ তামিমের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখাবো। তানজিদ তামিম তার প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচ খেলে 76 রান করেছেন, হাইয়েস্ট রান 35, এভারেজ 10.85, স্ট্রাইক রেট 96.20। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন তানজিদ তামিম এবং তামিম ইকবালের তাদের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স এবং ওভারঅল টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। তামিম ইকবালের বয়স বর্তমানে 35 প্লাস, তানজিদ তামিম 22 প্লাস। তো বন্ধুরা, আপনারাই বলুন, দুইজনের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স এবং ওভারঅল টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের পারফরমেন্স দেখে 35-এ তামিম ইকবালকে কি দলে ফেরানো উচিত, নাকি 22-এর তানজিদ তামিমকে ভবিষ্যতের কথা চিন্তা করে আরো বেশি সুযোগ দেওয়া উচিত? আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানান। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।